আবার অনেকটা হিল, আরে ভাই, লয় 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 লয়, চলো হয়ে গেছে। আঁকা বাঁকা পথে এই জীবন বড় মধু। উপরটা কেমন লাগছে, উপরটা দেখো, এখনো কিন্তু কুয়াশা। আমরা আমরা আলটিমেটলি নেমে গেছি প্রায় 650 থেকে 300 নেমে গেছি, হিসব বলছে যেহেতু অনেক নিচে নেমে গেছি। এই রোডটা তো অনেক শর্ট, যেহেতু এই রোডটা মানে বাইক রাইডারদের জন্য তো অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। কোন বাস যে বাজুক, এখন এই ঢালের মুখে ফোন ধরবো, ধরে আর জীবনটা খোয়াবো? বাস যে বাজুক, টাইম আছে ফোন করার, ফোন করে নেবো ঠিক। এমন কোনো এমার্জেন্সি নেই যে এখন এই ঢালের মুখে ফোনটা ধরতে হবে, কোনো কারণ নেই। একদম ঠান্ডা মাথায় যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে ফোনটা কে করে যে দেখবো, ফোন করবো, তারপর আবার গাড়ি স্টার্ট করবো। এটা কিন্তু নিয়ম। যখন পাহাড় রাস্তায় কেউ কোনো গাড়ি চালাবে, ভুল করেও ফোন ধরবে না। বিশেষ করে নামা ওঠার রাস্তাটা সমান জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে, নামা ওঠার রাস্তায় একদম ভুল করে কেউ ফোন যত খুশি বাজুক, এবার দেখতে হবে যে ফোনটা কবার এলো। যখন দেখবে ফোনটা একবার এসে থেমে গেছে, তাহলে আর কিছু করার নেই, ফোন তোলারই দরকার নেই, পরে দাঁড়িয়ে করে নিলে হবে। আর যখন আই লাভ রোহিণী, আসো, আই লাভ রোহিণী, চলো রোহিণী রাস্তা চলো। ও যখন দেখবে বারবার ফোন আসছে, মানে ফোনের উপর ফোন, তারপরে একবার দাঁড়িয়ে চেষ্টা করতে যে কোনো এমার্জেন্সি কাজ আছে, নাহলে এতবার কেউ ফোন করে না। তো এই হচ্ছে আলটিমেটলি গল্প। পাহাড়ের রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হবে, সে 4 চাকা হোক আর 2 চাকা হোক। এই দেখো টার্নিংটা দেখো, আমি এখান থেকে ফার্স্ট গিয়ারে নিই, সেকেন্ড গিয়ারে আছে, একটু ফার্স্ট গিয়ারে নাহলে হবে না, আস্তে আস্তে নিয়েই নি। ভাই গাড়ি তো সবাই চালাতে পারে, কিন্তু এইসব রাস্তায় সত্যি ভাই জীবন সার্থক ভাই, জীবন সার্থক। এক রাস্তায় উঠলাম আর এক রাস্তা দিয়ে আমরা নামছি, সেটা হচ্ছে রোহিণী রোড, একটা মারাত্মক রোড। এই রাস্তা কিন্তু পুরো, এই রাস্তাটা বেশি সবাই মানে ট্রাভেল করে, যেহেতু এই রাস্তাটা প্রায় 20 কিলোমিটার মতো কম। আমরা যে রাস্তায় গিয়েছিলাম ওই রাস্তা সমতলের মধ্যে, মানে টয় ট্রেনের যে রেল লাইন আছে ওই রেল লাইন ধরে ধরে আমরা গিয়েছিলাম, ঠিক আছে। তো ওই রাস্তাটা মানে একদম মনে করো হালকা সমতলের মধ্যে দিয়ে রাস্তাটা, তো তার জন্য রাস্তাটা অনেক বেশি। আর এই রাস্তাটা মানে একদম একেবারেই তো নামিয়ে দিচ্ছে, দেখো না, এই দেখো সামনে কন্ডিশনটা দেখো কতটা একেবারে নামিয়ে দিচ্ছে। ক্যামেরাতে বুঝতে পারছো কি জানি না, ক্যামেরা বুঝতে পারছি না কতটা একেবারে নামিয়ে দিচ্ছে, দেখো দেখছো গাড়িগুলো উঠছে দেখো, আর আমি নামছি দেখো, ওই যে নিচে রাস্তাগুলো দেখো, আর সুন্দর প্রকৃতিটা, ও অসাধারণ ভাই। মজা কারে বলে, এই যেরকম পুশিং করে করে নামতে হবে, ঠিক আছে। যখন নামতে হবে একজন কিন্তু ইঞ্জিন ব্রেকের গল্প করতে হবে, একজন একদম ইঞ্জিন ব্রেকে, ঠিক আছে, তুই থার্ড গিয়ারও ইঞ্জিন ব্রেকে কাজ করতে পারো, হ্যাঁ। আর যখন পুরো ঢাল, মানে পুরোটাই ঢাল, ওই কর্নারিং গুলো, তখন কিন্তু একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারও রাখতে পারো, কোনো চাপ নেই। আর এগুলো তো তোমার কোনো ব্যাপারই না। তো চলো, অনেকটা ডায়লগ মারা হয়ে গেল। আর ডায়লগ মারা হলেও কিন্তু এটা কিন্তু জীবন মরণের খেলা একটা, ঠিক আছে। জীবন মরণের খেলাতে যে ভাববে ডায়লগ, সে ভেবে নিতেই পারো, কোনো চাপ নেই। আর যে ভাববে যে না, এটা আমার অবশ্যই আমার করা উচিত, কতটা ভালো বলেছে, এগুলো নিয়ম গাইড মেনে চলা উচিত, ঠিক আছে। পাহাড়ি রাস্তা তো কোনো তাড়াহুড়ো নেই, পাহাড়ি রাস্তায় সবসময় শান্তভাবে ভালোভাবে গাড়ি চালাতে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। দাঁড়িয়ে গেল কেন? গাড়ি 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 ও গাড়ি এ পাইছে, ওই জন্য। চলো, আমাদের গাড়ির একটা ব্রেক শুর প্রবলেম হয়ে গেছে, তো আমাদের ওই যে ওখানে থেকে ডাকছি, আমরা চলে এসেছিলাম নেবে। তো যদি ব্রেক শুর কাজটা হয়ে যায়, কারণ এই যে খাড়াইয়ের মধ্যে, তো এগুলোতে লোহের মধ্যে ব্রেক যদি না ঠিক কাজ করে ভাই, খুব মুশকিল। তো ওরা ওখান থেকে মনে হয় ব্রেক শুটা মনে হয় চেঞ্জ হবে। এই সমীরকে ফোন করো, দাঁড়াতে বলো।